গরিব মানুষ 5 টাকায় বিরিয়ানির গন্ধ পাইলে কিনবে না, আর ওই গন্ধ যে একবার নাকে যাবে সে না কিনে পারবে না। আপনার ব্যবসা করার অধিকার আছে, কিন্তু নিয়ম মানতে হবে। ঘরে চাল নাই, তেল নাই, লবণও শেষ হয়ে গেছে। মেয়েটা সকাল থেকে কিছু খায়নি। বাজারের সব মানুষ ওইখানে চলে যাচ্ছে। মা, আজকেও কি ভাত হবে না? সকাল থেকে পেটে কিছু নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলো তো? হবে রে মা, হবে। তুই একটু শুয়ে থাক, এখনই হয়ে যাবে। একটু সবুর কর আমার মা। কাল রাতেও এই কথা বললে, আগের দিনও এই কথা বললে। মা, আমার যে সত্যি অনেক খিদে লাগছে। আরে আমি কি জানি না তোর খিদে লাগছে? আমারও তো বুকটা ফেটে যাচ্ছে। একটু অপেক্ষা কর মা। তোর মা কি কোনোদিন তোকে না খাইয়ে রেখেছে? যা, একটু শুয়ে থাক। তিন দিন হলো কাজে যেতে পারলাম না। ঘরে চাল নাই, তেল নাই, লবণও শেষ হয়ে গেছে। মেয়েটা সকাল থেকে কিছু খায়নি। এই বৃষ্টি কি আর থামবে না আল্লাহ? এভাবে দরজায় বসে থাকলে কি হবে? ভেতরে এসো, বৃষ্টিতে ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। কি হইব ভিতরে গিয়া জরিনা? ঘরে তো কিচ্ছু নাই। মেয়েটা খিদায় কষ্ট পাইতাছে, আর আমি বাপ হইয়া কিচ্ছু করতে পারতাছি না। ওর মুখের দিকে তাকাইতে পারতাছি না। আমি জানি আমারও বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু এভাবে বসে থাকলে তো আর কিছু হবে না। করিম ভাইয়ের কাছে গিয়ে একটু ধার চেয়ে এসো না। উনি তো আগেও দিয়েছেন, এইবারও দেবে। কতদিন আর মানুষের কাছে হাত পাতমু বলো জরিনা? এমনিতেই এই বাজারে সব জায়গায় ধার হয়ে আছে। মুখ দেখাইতেই লজ্জা লাগে। মানুষ কিভাবে বলো? মানুষ কিভাবে সেটা পরে ভাববে। আগে মেয়ের মুখে দুটো ভাত দিতে হবে। যাও, একটু বাইরে যাও। আরে ভাই, এত বৃষ্টি আর ভালো লাগে না। 3 দিন ধরে দোকানে বসে আছি, আজকে একটা কাস্টমারও ঠিক মতো আসলো না। এভাবে চললে সংসার চলে কিভাবে বলেন? কি আর করবেন বলেন, এইবার বৃষ্টি তো পড়লই, থামার নাম নেই। আমাদের মতো গরিব মানুষদের কপালটাই এরকম। করিম ভাই, একটা চা দেন, বাকিতে দিলে ভালো হইতো ভাই। আরে রহিম ভাই, বাকির কথা বলতে গেলেন কেন? নেন নেন, বসেন। এইটুকু চায়ের জন্য আবার বাকির কথা বলতে হবে নাকি? রহিম ভাই, কাজ কাম নেই এখন? 3 দিন ধরে তো মাঠে দেখছি না আপনাকে। না ভাই, বৃষ্টিতে মাটি কাটা বন্ধ, ইটভাটাও বন্ধ, কোথাও কোনো কাজ নাই। ঘরে বউ মেয়ে বসে আছে, কি যে করুম বুঝতাছি না। ঘরে কি আছে এখন? বেশি কিছু নাই ভাই। মেয়েটা সকাল থেকে কিছু খায়নি। বলতে লজ্জা লাগে, কিন্তু এটাই সত্যি। ওই রহিম মিয়া আবার বাকি চা খেতে এসেছে। সংসার চালাতে পারে না, তবু গায়ে মাটি দেয় না, দেখেছেন বেচারা। মা, কি রান্না হচ্ছে? কিসের এত গন্ধ বাইরে থেকে আসছে? ভাত রান্না হচ্ছে রে মা, একটু পরে হয়ে যাবে। তুই বস। মা, ওই গন্ধটা কি বিরিয়ানির? মনে হচ্ছে কোনো বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। কি সুন্দর গন্ধ মা। হ্যাঁ রে, কারো বাড়িতে হচ্ছে মনে হয়, বাতাসে ভেসে আসছে। মা, আমিও বিরিয়ানি খেতে চাই, কতদিন খাই না, একটু হলেও হবে? আজকে ভাত খামা, তোর বাবা কাজে গেলে টাকা এলে একদিন বিরিয়ানি খাওয়াবো, কথা দিলাম। প্রতিদিনই তো কালকের কথা বলো, কালকে হয় না, পরশু হয় না, কবে হবে মা?
ওরে বাবা, আগুনটা গেল! পিয়া কাঠ নিয়ে আয় তাড়াতাড়ি। মা মা, মশলার কৌটাও পড়ে গেছে, সব ছড়িয়ে গেছে। আরে, চালের মধ্যে সব মিশে গেল, জিরে গেল, গরম মশলা গেল, ধনে গেল, সব। এখন কি করবে মা? এগুলো বাদ দিয়ে দাও। না না, ফেলে দেওয়া যাবে না, এমনিতেই ঘরে কিচ্ছু নেই, এগুলো দিয়েই রান্না করি, যা হয় হোক। বৃষ্টি একটু থেমেছে, কিন্তু রান্নাঘরে তখন অন্য এক ঝড়। হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, সাথে এক অদ্ভুত সুন্দর মশলার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। মা মা, এইটা কিসের গন্ধ? এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? আমার নাকে একেবারে লেগে আছে। আরে, এইটা কি হলো? দেখ দেখ, রংটা কেমন হয়েছে। মা, এইটা বিরিয়ানির গন্ধ, একদম সেই গন্ধ। মা, এইটাই বিরিয়ানি হয়েছে। এইটা কিসের গন্ধ? জরিনা, কি রান্না করলা? এত সুন্দর গন্ধ। আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, মশলার কৌটা পড়ে গিয়েছিল, সব চালের মধ্যে মিশে গিয়েছিল, তাই আর ফেলিনি, সেগুলো দিয়ে রান্না করলাম। বললাম না বাবা, বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি। হ্যাঁ রে বা, তুই ঠিকই বলছিস, এটা সত্যি বিরিয়ানি হয়েছে। রাত গভীর, পিয়া ঘুমিয়ে পড়েছে। হারিকেনের আলোয় রহিম মিয়ার মাথায় তখন একটা স্বপ্নের বীজ অঙ্কুরিত হচ্ছে। জরিনা, ওই রান্নাটা আবার একইভাবে করতে পারবা, ঠিক আজকের মতো? পারবো মনে হয়, কিন্তু কেন বলো? মনে হইতাছে এটা দিয়া কিছু একটা করা যায়। ভাবতাছিলাম এটা বাজারে বেচলে কেমন হয়। বাজারে বেচবে? কিন্তু ওখানে তো সেলিম সরকারের বড় দোকান আছে, সে বিরিয়ানি বেচে, সে কি ছেড়ে দেবে আমাদের? তার ওই বিরিয়ানি 80 টাকা প্লেট। বাজারের গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, এরা কেউ কিনতে পারে না। আমরা যদি 5 টাকায় বেচি তাইলে কি হইব বলো? 5 টাকায়? 5 টাকায় আবার বিরিয়ানি হয় নাকি? মানুষ বিশ্বাস করবে? হয় জরিনা, আমরাই তো বানাইলাম। দেখো, চাল, পেঁয়াজ, মশলা এইগুলার দাম খুব বেশি না। বেশি পরিমাণে বানাইলে প্রতি প্লেটে 5 টাকা নিলেও লাভ হবে। কিন্তু দোকান কোথায় দেবে? জায়গা কোথায়? বাজারের মোড়ে ওই বটগাছের নিচে একটা চটের বস্তা বিছাই, বড় হাড়ি নিয়ে যাই, একটা বোর্ডে লেখি 5 টাকার বিরিয়ানি, ব্যাস। মানুষ কি কিনবে? কেউ কিনতে না এলে? কিনবো জরিনা, গরিব মানুষ 5 টাকায় বিরিয়ানির গন্ধ পাইলে কিনবে না? আর ওই গন্ধ যে একবার নাকে যাবে, সে না কিনে পারবে না। তুমি নিজেই দেখলা আজকে। আচ্ছা, একদিন চেষ্টা করে দেখি, কিন্তু মাল কিনতে টাকা লাগবে, সেটা কোথায় পাবো? গরিব ভাইয়ের কাছে একটু ধার নেই, ওর মেয়েটার জন্যই করতে হইব জরিনা, ওরে আর খিদার মুখে রাখতে চাই না। পরদিন ভোর হওয়ার আগেই জরিনা উঠে পড়েছে। বড় হাঁড়ি চুলায় চড়েছে। একটা নতুন স্বপ্নের সকাল শুরু হচ্ছে। মা, এত ভোরে রান্না কেন? এখনো তো আলোও ফোটেনি। আজকে বাজারে যাব রে মা, বিরিয়ানি বেচতে, তাই আগে থেকে রান্না করতে হবে। সত্যি মা? আমিও যাব বাজারে। তুই তো স্কুলে যাবি। মা, স্কুল বন্ধ, বৃষ্টির জন্য কাল থেকে বন্ধ বলেছে। তাহলে যাবি, কিন্তু বৃষ্টিতে ভিজবি না, পাশে থাকবি। মা, তোমার হাত কত কাজ করে সারাদিন, ক্লান্ত হয় না? তোর জন্য করলে ক্লান্ত লাগে না রে মা, তোর মুখে যেদিন হাসি দেখব সেই দিন সব ক্লান্তি চলে যাবে। সকাল 8টা। বটগাছের নিচে রহিম মিয়া দোকান সাজিয়েছে। বাজারের মানুষ হেঁটে যাচ্ছে, কেউ থামছে না। বুকে তখন আশা আর ভয় একসাথে লড়াই করছে। ভাই, বিরিয়ানি নেন, মাত্র 5 টাকা, গরম গরম বিরিয়ানি। 5 টাকায় বিরিয়ানি? এইটা আবার কি? ভাত না বিরিয়ানি? 5 টাকায় আবার বিরিয়ানি হয় নাকি? বিরিয়ানি ভাই, একটু সামনে আসেন, একটু গন্ধ নেন, তারপর বলেন। আরে, এইটার গন্ধ তো সত্যিই অনেক ভালো। কোথায় এত সুন্দর গন্ধ আসছে? চাচা, একটু খান, অনেক মজা। আমি নিজে খেয়েছি, জানি কতটা ভালো। আরে ভাই, এইটা তো সত্যিই বিরিয়ানি।
5 টাকায় এই স্বাদ। আর একটু দিন ভাই, আরেক 5 টাকা দিচ্ছি। ওই ইউনুস, বট গাছের নিচে যা তাড়াতাড়ি, 5 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সত্যিকারের বিরিয়ানি, গন্ধ শুকলে মাথা ঘুরে যাবে। 5 টাকায় বিরিয়ানি? মস্করা করিস না ভাই, ঘুমের মধ্যে দেখছিস নাকি? খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই রহিম মিয়ার সামনে লাইন। ভাই, এইটা সত্যি 5 টাকা, আর কোনো টাকা লাগবে না? আরে 80 টাকার বিরিয়ানির চেয়েও ভালো গন্ধ, কিভাবে সম্ভব এইটা? রবিজ, ওইখানে এত ভিড় কেন? কি হচ্ছে ওখানে? মালিক, ওই রহিম মিয়া 5 টাকায় বিরিয়ানি বেচছে, বাজারের সব মানুষ ওইখানে চলে যাচ্ছে। 5 টাকায় বিরিয়ানি? এইটা কি ধরনের কথা? ওই গরিব মানুষটা এখানে দোকান দিয়ে আমার ব্যবসা নষ্ট করবে? এইটা হবে না। মালিক, কি করব তাহলে? একটা ব্যবস্থা করতে হবে না? করতে হবে? তুমি আমাকে একটু ভাবতে দাও, একটা না একটা ব্যবস্থা আছেই। রহিম মিয়া, এইখানে দোকান করতে হলে বাজার কমিটির অনুমতি লাগে। আপনার কাছে অনুমতি আছে? আমি জানতাম না ভাই, আমি শুধু একটু বেচার চেষ্টা করতেছিলাম, মেয়েটাকে খাওয়াইতে পারতাছিলাম না, তাই। না জানলে হবে না, আজকে দোকান বন্ধ করেন, কাল কমিটিতে আসেন। ভাই, এইটা কি হচ্ছে? এই মানুষটা গরিব মানুষের জন্য 5 টাকায় বিরিয়ানি বেচছে, এইটা কি অন্যায় করেছে? আপনি চুপ করেন, নিয়ম নিয়মই, কারো জন্য নিয়ম বদলায় না। ঠিক আছে ভাই, আমি আজকে বন্ধ করতেছি, কাল সকালে কমিটিতে যাব, যা বলবেন তাই করব। রহিম মিয়া, আপনার ব্যবসা করার অধিকার আছে, কিন্তু নিয়ম মানতে হবে। মাসিক 500 টাকা ফি দিতে হবে। ভাই, 500 টাকা এখন আমার কাছে নাই, কিন্তু আমি দিতে পারবো। একটু সময় দিলে ধীরে ধীরে দিয়ে দেব, আমাকে একটু সুযোগ দেন। আপনি কে? কোথায় থাকেন? কি করেন? রাঙামাটিয়ায় থাকি, দিনমজুর। বৃষ্টিতে কাজ নাই বলে বউ বিরিয়ানি বানাইছে, 5 টাকায় ব্যস্তাছি। মেয়েটারে মানুষ করতে হইব, তাই একটু চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এই মাসে ফি লাগবে না, পরের মাস থেকে দেবেন। আর যান, দোকান খুলুন। ভাই, আল্লাহ আপনার ভালো করুক, আপনি না থাকলে আমি কি করতাম জানি না। বাপ, আমি বহু বছর বিরিয়ানি খাইনি, 5 টাকায় কিনতে পারবো এটা ভাবিনি কোনোদিন। চাচা, আপনি বসেন, আমি নিজে দিতাছি আপনাকে। বাপ, এই গন্ধ, এই স্বাদ আমার মায়ের রান্নার কথা মনে করিয়ে দিল। কতদিন পর এরকম খেলাম। এটা কে করলো? রাতে কে ভেঙে গেল? রহিম ভাই, আমি দেখেছি রমিজ আর তার সাথের লোকেরা ভেঙেছে। সেলিম সরকারের কাজ এটা, তুমি এখন কি করবে ভাই? না, আবার বানাবো। ওরা ভাঙলে আবার বানাবো, আমি থামবো না। আবারও বানাবো, ওরা 1000 বার ভাঙলে আমি 1000 বার বানাবো। গরিব মানুষ হইছি বলে মাথা নোয়াবো না। কিছুদিন পরে সেলিম সরকারের দোকান প্রায় ফাঁকা। জানালা দিয়ে রহিম মিয়ার লম্বা লাইন দেখছে, আর ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে তার। মালিক, এখন কি করব? ওই দোকানের কারণে আমাদের ব্যবসা একদম শেষ হয়ে যাচ্ছে। ভাবছি রমিজ, একটা গরিব মানুষ 5 টাকায় বিরিয়ানি বেচে মানুষের মুখে হাসি ফুটিয়েছে, আর আমি কি করলাম? ওর চাল ভাঙলাম, ওকে থামাতে চাইলাম। লজ্জা লাগছে নিজের কাছে।